হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ক্লাসেস। আজকে ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা সকলেই জানো স্কুল সার্ভিস কমিশন খুব শীঘ্রই অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। তো স্বাভাবিকভাবে তোমাদেরকে কিন্তু এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। তোমরা যদি ভাবো যে বিজ্ঞপ্তি আসার পরে তোমরা প্রস্তুতি শুরু করবে, সেক্ষেত্রে যথেষ্ট সময় কিন্তু তোমরা পাবে না। তো স্বাভাবিকভাবে তোমাদেরকে কিন্তু এখন থেকে প্রস্তুতিটি শুরু করতে হবে। আর যে কোনো পরীক্ষার প্রস্তুতির আগে কিন্তু তোমাদের সেই পরীক্ষার প্যাটার্ন, সিলেবাস সমস্ত বিষয় কিন্তু জেনে নেওয়া প্রয়োজন। কারণ এই সমস্ত বিষয়গুলো তোমরা না জানলে পরীক্ষার প্রস্তুতি কিন্তু পুরোপুরিভাবে তোমাদের নেওয়া হবে না। তো বেসিক্যালি আজকে যে আমাদের আলোচনার বিষয়, সেই বিষয়টি হচ্ছে WBSLST ইংলিশ লিটারেচার 9-10 সিলেবাস। অর্থাৎ আজকের ক্লাসে আমরা 9-10 সিলেবাসটি নিয়ে আলোচনা করব। নেক্সট কোনো ক্লাসে আমরা 11-12 নিয়ে আলোচনা করব। কেমন? তো চলো সিলেবাসটি আজকে আমরা শুরু করব। আর সিলেবাসটি শুরু করার আগেই তোমাদের বেশ কিছু বিষয় জেনে নেওয়া প্রয়োজন। কারণ যে কোনো এক্সামের আগে বা যে কোনো সিলেবাসের আগে তোমাদের যে বিষয়টি জানতে হবে যে এক্সামটা কিভাবে হবে, প্যাটার্ন, সমস্ত বিষয় কিন্তু তোমাদের ক্ল্যারিটি থাকা প্রয়োজন। কেমন? তো তোমরা যেহেতু রীতিমতো কোয়েশ্চেন করো, তো আমি আজকে খুব সংক্ষেপে বলে দিচ্ছি, দেন আমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তো প্রাথমিক তোমাদের যে ব্যাপার, সেটা হচ্ছে তোমাদের দুটো পার্টে এক্সাম হবে। ফার্স্ট পার্ট তোমাদের যেটা হচ্ছে তোমাদের পিটি থাকবে। কেমন? পিটিতে তোমাদের 100 মার্কস থাকছে, অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট। তোমরা ওয়েবসাইটে কিন্তু এর সিলেবাসটা পেয়ে যাবে। এবং সেকেন্ড তোমাদের যে পার্টে পরীক্ষা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টও কিন্তু তোমাদের 100 মার্কস থাকছে, অর্থাৎ এই দুটো পেপার মিলে তোমাদের কিন্তু 200 মার্কসে কিন্তু এক্সাম হবে। এবং দুটো পেপারই কোন প্যাটার্নে হবে? MCQ প্যাটার্ন। অর্থাৎ তোমাদের কিন্তু MCQ প্যাটার্নে কোয়েশ্চেন আনসার হবে। আর এখানে দেখো সাবজেক্টের যে 100 দেখছো, এইখানে তোমাদের 90+10 অর্থাৎ ইন্টারভিউর জন্য কিন্তু 10 থাকতে পারে। সেটা কিন্তু তোমাদের পরবর্তী সময়ে নোটিফিকেশন আসলে সেটা ক্ল্যারিটি চলে আসবে। কেমন? তো তোমরা জানলে যে দুটো পার্টে এক্সাম হচ্ছে, একটা হচ্ছে পিটি আর একটা হচ্ছে সাবজেক্ট। এবার তোমাদের যে আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে সাবজেক্ট নিয়ে। সাবজেক্টে থাকছে 100 মার্ক। পিটি তো প্রস্তুতি তোমরা অনেকেই নিচ্ছ ইতিমধ্যে, যে সমস্ত বিষয়গুলো রয়েছে তোমরা পড়ছো, কিন্তু সাবজেক্ট নিয়ে অনেকের স্ট্রেস ফিল করছো যে সাবজেক্টে কি থাকবে, কেমন ভাবে হবে। দেখো প্রাথমিকভাবে বলি, সাবজেক্টে তোমাদের MCQ হচ্ছে পিটির মতোই, এবং এই প্রত্যেকটি কোয়েশ্চেন মার্ক কিন্তু তোমার 1 মার্ক করে থাকছে, নেগেটিভ মার্ক কিন্তু থাকবে না। ঠিক আছে, নেগেটিভ মার্কিং থাকছে না। তো বেসিক্যালি এগুলো তোমাদের বিষয়। আজকে ক্লাসে আমরা 9-10 এর সিলেবাস নিয়ে আলোচনা করব। 9-10 এবং আপার প্রাইমারি সিলেবাস সেম, কিন্তু 11-12 এরটা আলাদা। 11-12 এর সিলেবাসটা আমরা নেক্সট কোনো ক্লাসে আলোচনা করব। তো চলো আজকে 9-10 এর সিলেবাসটা একটু ডিটেলসে আলোচনা করব। প্রথমে আমরা যে সেকশনগুলো রয়েছে সেই সেকশনগুলো দেখে নিই কি কি রয়েছে। ফার্স্ট সেকশনে রয়েছে পোয়েট্রি, দেন রয়েছে ড্রামা, দেন রয়েছে শর্ট স্টোরি, দেন ফোর্থ সেকশনে রয়েছে এসেস, এবং ফিফথ সেকশনে রয়েছে গ্রামার। তো মোটামুটি তোমাদের এই 5টি সেকশন কিন্তু পড়তে হবে: পোয়েট্রি, ড্রামা, শর্ট স্টোরি, এসে এবং গ্রামার। এই 5টি সেকশন পড়বে। এবার 5টি সেকশন তোমরা সিলেবাসটা যখন বুঝবে, একটু থরলি একটু বোঝার চেষ্টা করবে ডিটেলসে যে এই সিলেবাসটা কোথা থেকে নেওয়া হয়েছে, মানে কোন কোন, যেহেতু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার একটা তো এজ ওয়াইজ আছে, তাই না? তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে কোন কোন এজগুলো আমাদেরকে পড়তে হবে, এবং সেই এজগুলো তোমরা যদি জানো, তার অ্যাসপেক্টসগুলো জানো, তাহলে তোমাদের সিলেবাসটা বুঝতে সুবিধা হবে এবং রাইটারদের সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট তোমাদের মাথায় চলে আসবে। সুতরাং নেক্সট কখনো কিন্তু তোমাদের ভুল হবে না। আর অনেক MCQ কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকেও আসে, আমি একটু পরেই তোমাদের এক্সাম্পল দিয়ে বলে দেবো ব্যাপারটা। তো তোমরা কিন্তু এজ ওয়াইজ পড়বে, ঠিক আছে? প্রত্যেকটা এজকে কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো চলো ফার্স্ট যে পোয়েট্রি সেকশন আমরা দেখবো সেটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, গ্রেট পোয়েট। ঠিক আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন রোম্যান্টিক পোয়েট। প্রথমেই পেলাম আমরা রোম্যান্টিক এরার একজন পোয়েট। তার লেখা 5টি ছোট কবিতা রয়েছে। স্টেন্স ফিটস অফ প্যাশন, শি ডুয়েল্ট অ্যামং দি আনট্রোডেন ওয়েজ, আই ট্রাভেল অ্যামং আননোন মেন, 3 years she grew in sun and shower, and a slumber did spirit still। অর্থাৎ এই যে 5টি শর্ট পোয়েম, এই 5টি পোয়েমকে একসঙ্গে কিন্তু বলা হয় লুসি পোয়েম।
লুসি পোয়েম কালেকশন, ঠিক আছে, লুসি পোয়েমস কিন্তু বলা হয় এই 5টি পোয়েমকে। এবার তোমরা অনেকে কোয়েশ্চেন করো যে ম্যাম দি ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এই যে পোয়েমটা এটা কি লুসি পোয়েম? না, এটা কিন্তু কোনো লুসি পোয়েম না, এটা হচ্ছে একটা সনেট। কেমন? এটা একটা সনেট, 14 লাইনের কবিতা, অর্শতিয়ান সনেট হচ্ছে দি ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। তাহলে তোমরা 5টি লুসি পোয়েম পড়ছো, সঙ্গে একটা অর্শতে লেখা সনেট পড়ছো। নেক্সট যে রোমান্টিক পোয়েট রয়েছে শেলি, পিবি শেলি, তো তার লেখা দুটো কবিতা রয়েছে, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এবং টু আ স্কাইলার, ফেমাস দুটো পোয়েম। কেমন? নেক্সট যে পোয়েট রয়েছে তিনি হচ্ছেন জন কিটস, তার লেখা দি ওড টু দ্য নাইটিঙ্গেল বা ওড টু আ নাইটিঙ্গেল এবং দি অটম, ঠিক আছে, বা ওড টু অটম, এই দুটো পোয়েম কিন্তু রয়েছে। তাহলে জন কিটসও হচ্ছে রোমান্টিক পোয়েট। তাহলে তোমাদের প্রথমেই তোমরা যেটা পেলে যে তোমাদেরকে রোমান্টিক এরাটাকে কিন্তু ভালো করে পড়তে হবে। রোমান্টিক এরা ব্যাকগ্রাউন্ডটা পড়বে, কি কি অ্যাসপেক্ট আছে সেই সময় এজের, দেখো এইগুলো তোমরা গুগল থেকে পড়তে পারো, উইকিপিডিয়া থেকে পড়তে পারো, বিভিন্ন সাইট থেকে। এগুলো জেনারেল সেন্স রাখবে কেন? কারণ অনেক কোয়েশ্চেন, অনেক এমসিকিউ কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ড ক্লাস থেকে আসে। কারণ এখানে এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বা পিবি শেলি বলো, এই সমস্ত পোয়েটগুলো কিন্তু যে তার আগের এজ, অর্থাৎ যে ইন্ডাস্ট্রিয়াল তোমার রেভলিউশন চলছিল বা ফ্রেঞ্চ রেভলিউশন চলছিল, বেসিক্যালি ফ্রেঞ্চ রেভলিউশন থেকে কিন্তু ইন্সপায়ার হয়েছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পিবি শেলি, ঠিক আছে, যে তোমার মানে ডিরেক্টলি একটা ইনফ্লুয়েন্স কিন্তু তাদের লেখায় পাবে। তুমি ওয়েস্ট উইন্ড বলো, স্কাইলার বলো, প্রত্যেকটা লেখায় কিন্তু টাচ রয়েছে ফ্রেঞ্চ রেভলিউশনের। স্বাভাবিকভাবে তোমরা যদি রোমান্টিক এরার যে উৎপত্তিটা সেটা যদি পড়ো, তাহলে কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার থাকলে তোমাদের কোয়েশ্চেনে আনসার করতে সুবিধা হবে। কেমন? আমি একটু বিস্তারিত আলোচনা করছি, তোমরা কাইন্ডলি ইগনোর করবে না। সিলেবাসটাকে একবার যদি খুব ভালোভাবে বুঝে যাও, তোমাদের প্রস্তুতিটা কিন্তু আরো সহজ হয়ে যাবে। কেমন? তো চলো, নেক্সট যে পোয়েট রয়েছেন তিনি হচ্ছেন অ্যালফ্রেড টেনিসন। অ্যালফ্রেড টেনিসনের লেখা রয়েছে ইউলিসেস পোয়েম। নেক্সট রয়েছেন রবার্ট ব্রাউনিং, তার লেখা রয়েছে দি লাস্ট টাইম টুগেদার। এই যে দুজন পোয়েটের নাম করলাম আমি, রবার্ট ব্রাউনিং এবং অ্যালফ্রেড টেনিসন, এই দুজন পোয়েট হচ্ছেন ভিক্টোরিয়ান এরার মাউথপিস, অর্থাৎ মুখপাত্র। ভিক্টোরিয়ান এরাতে ফেমাস দুজন কবির মধ্যে কিন্তু রবার্ট ব্রাউনিং এবং তোমার অ্যালফ্রেড টেনিসনকে ধরা হয়। কেমন? তো ডেফিনেটলি এটা ভিক্টোরিয়ান এরা। তাহলে তোমরা সেকেন্ড যেটা ব্যাকগ্রাউন্ডটা পড়বে সেটা হচ্ছে ভিক্টোরিয়ান এরা। মানে এগুলো ডিটেলসে বলছি না, অ্যাটলিস্ট তোমরা অ্যাসপেক্ট গুলো জেনে রাখবে এরার, অর্থাৎ এই যে স্পেসিফিক এজগুলো বলছি সেগুলো জেনে রাখলে, হিস্ট্রিটা জেনে রাখলে তোমাদের মানে বুঝতে সুবিধা হবে পোয়েটের সম্পর্কেও। কেমন? নেক্সট যিনি রয়েছেন টমাস হার্ডি। টমাস হার্ডির লেখা রয়েছে দি ডার্কলিং থার্স। টমাস হার্ডি একজন ট্রানজিশনাল পোয়েট অফ ভিক্টোরিয়ান এরা টু মডার্ন এরা, অর্থাৎ তিনি যখন জন্মগ্রহণ করেছেন, বেসিক্যালি তিনি ভিক্টোরিয়ান এরাতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার যে রাইটিং, ঠিক আছে, রাইটিং এর যে মানে কি বলবো ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাসপেক্ট গুলো, সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু মডার্ন এরার মধ্যে পড়ছে। তো স্বাভাবিকভাবে একজন ট্রানজিশনাল পোয়েট হচ্ছে টমাস হার্ডি। নেক্সট হচ্ছে WBSLST দি ওয়াইল্ড সানসেট কুল। ওয়াইল্ড সানসেট কুল হচ্ছে একটা মডার্ন রাইটিং। কেমন? নেক্সট রয়েছে উইলফ্রেড আওয়েন, তার লেখা স্ট্রেঞ্জ মিটিং। এই উইলফ্রেড আওয়েন হচ্ছেন একজন অ্যান্টি ওয়ার পোয়েট। তোমরা মনে রাখবে, অ্যান্টি ওয়ার পোয়েট। তো এই যে পোয়েটদের সম্পর্কে তোমরা জানছো, ইন্টারেস্ট আছে, আচ্ছা অ্যান্টি ওয়ার কেন, তাই না? তাহলে নিশ্চয় ওয়ার পোয়েটও আছে কিছু। তো ওয়ার পোয়েটের গ্রুপ আলাদা, অ্যান্টি ওয়ার পোয়েটের গ্রুপ আলাদা। তো এইভাবে তোমরা যখন বুঝে যাবে বিষয়টা, তোমাদের ইন্টারেস্ট গ্রো হবে, তোমরা টপিকগুলো কিন্তু ইন্টারেস্টের সহিত পড়তে পারবে। এই কারণে কিন্তু থরলি আমি একটু ডিসকাস করছি। কেমন? নেক্সট যিনি রয়েছেন তিনি হচ্ছেন ওয়াল্টার দে লা মেরের দি লিসনার্স। ঠিক আছে, খুব সুন্দর পোয়েম লিসনার্স। এই লিসনার্স পোয়েম কিন্তু একটু গথিক টাইপের, ঠিক আছে। তোমরা যারা হরর মানে ফিল্ম দেখে পছন্দ করো বা স্টোরি শুনতে পছন্দ করো, তাদের ডেফিনেটলি এই লিসনার্স কবিতাটি খুব ভালো লাগবে। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার সুপার ন্যাচারাল বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তো এই কটা হচ্ছে পোয়েট্রি সেকশন। তাহলে তোমরা দেখো, জাস্ট রোমান্টিক এরা থেকে 3 জন পোয়েট রয়েছে, ভিক্টোরিয়ান এরা থেকে 2 জন রয়েছে, বাকি একজন ট্রানজিশনাল পোয়েট রয়েছে, বাকি 3 জন তোমার মডার্ন। ঠিক আছে, এখানে আমি লিখে দিলাম মডার্ন পোয়েট। কেমন? তো এই ব্যাপারগুলো তোমরা জেনে গেলে, চলো এবার নেক্সট সেকশন। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ড্রামা।
তাহলে পোয়েট্রি মোটামুটি আমাদের বেশ কয়েকটা ছিল, কিন্তু ড্রামা জাস্ট 3টে রয়েছে। কেমন? ড্রামা যেটা রয়েছে ফার্স্টেই দেখো গোল্ডস্মিথ বা অলিভার গোল্ডস্মিথ, ঠিক আছে, অলিভার গোল্ডস্মিথ, তার লেখা শি স্টুপস টু কনকুয়ার, এই ড্রামাটি তোমাদের পড়তে হবে। শি স্টুপস টু কনকুয়ার হচ্ছে এটা তোমার বেসিক্যালি 18th সেঞ্চুরিতে লেখা হয়েছে, ঠিক আছে, 18th সেঞ্চুরিতে লেখা হয়েছে। তো 18th সেঞ্চুরি এজ অফ পোপ তোমরা যখন পড়বে সেই এজটা হালকা পড়ে নিবে, কেমন? তো এটাই, এখানে এজ অফ রিজন, এজ অফ প্রোজ, অনেক কিছু কিন্তু ব্যাপার রয়েছে। তো সেই ব্যাপারগুলো তোমরা যদি জানো তাহলে এই যে রাইটিংটা ভীষণ ইজি হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে। নেক্সট যিনি রয়েছেন জর্জ বার্নার্ড শ, জর্জ বার্নার্ড শ এর লেখা রয়েছে আর্মস অ্যান্ড দ্য ম্যান, অসাধারণ নাটক একটা। তোমরা এইগুলো এমনি পড়ে নিবে, টেক্সটে তোমাদেরকে লাইন বাই লাইন না, প্রথমে জাস্ট রিড আউট করে নেবে একবার, দেন তোমরা ডেপথে ঢুকবে, কেমন? যেহেতু দেখো অনেকে তোমরা নভেল পড়ো, অনেকে শর্ট স্টোরিজ গুলো পড়ো, তো স্বাভাবিক এই ড্রামাগুলো পড়ে নিবে, তোমাদের কিন্তু এক্সামের জন্য আর সেরকম চাপ লাগবে না। নেক্সট রয়েছে জন গলসওয়ার্থির জাস্টিস ড্রামা, ঠিক আছে। তাহলে মোটে তোমাদের 3টে ড্রামা রয়েছে, গোল্ডস্মিথে অলিভার গোল্ডস্মিথ, জর্জ বার্নার্ড শ এবং গলসওয়ার্থির। নেক্সট দেখো শর্ট স্টোরি রয়েছে তোমাদের টোটাল 4টে, 3টে ড্রামা হলো 4টে শর্ট স্টোরি। এখানে ফার্স্টে যিনি রয়েছেন জোসেফ কনরাডের দি লাগুন আছে, ঠিক আছে, লাগুন শর্ট স্টোরিটা ভীষণ, প্রত্যেকটি শর্ট স্টোরি ভালো এখানে দেখো। দেন রয়েছে সমারসেট মমের দি লোটাস ইটার, এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু মডার্ন শর্ট স্টোরি, ঠিক আছে, প্রত্যেকটি কিন্তু মডার্ন শর্ট স্টোরি। ও হেনরির লেখা দি গিফট অফ দ্য মেজাই অ্যান্ড H.E. বেটসের লেখা দি অক্স। বাকি তোমাদের দুটো এসে রয়েছে, ঠিক আছে। এখানে চার্লস ল্যাম হচ্ছেন একজন রোম্যান্টিক এসেইস্ট, ঠিক আছে, ভীষণ ফেমাস এসেইস্ট, রোম্যান্টিক এসেইস্ট তিনি। তো চার্লস ল্যামের লেখা দি ড্রিম চিলড্রেন আর রেভারি, অ্যান্ড এলে হিলের তোমার লেখা রয়েছে দি প্রিন্সিপাল অফ গুড রাইটিং, এটাও একটা মডার্ন রাইটিং। তো মোটামুটি এটাই হচ্ছে তোমাদের সিলেবাস, ঠিক আছে, সিলেবাস কমপ্লিট হয়ে গেল। যতটা তোমরা কঠিন ভাবো, একদমই কঠিন না, মোটেও কঠিন না, তোমরা প্রত্যেকটি টপিক পড়তে থাকো। আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকটা অলমোস্ট ক্লাসগুলো দেওয়া হয়ে গেছে, তোমরা প্রত্যেকটি ক্লাস ফলো করো। আর যদি তোমাদের প্রবলেম হয় কোথাও কিছু বুঝতে, অবশ্যই তোমরা চ্যানেলে কমেন্ট করবে। আর তোমরা যদি আমার কোচিং ক্লাসে যুক্ত হতে চাও সেটাও যুক্ত হতে পারো, ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, কেমন? তো পরে সে বিষয় নিয়ে ডিটেলস বলছি। তো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে গ্রামার, ঠিক আছে। গ্রামার হচ্ছে কি কি থাকছে দেখো, গ্রামারটা নিয়ে তোমরা অনেকেই কিন্তু অযথা তোমরা টেনশন করছে। দেখো গ্রামারটা বেসিক্যালি 12th স্ট্যান্ডার্ড অব্দি যে গ্রামারগুলো করো সেই রকমই গ্রামার আসে, মানে কিছু যে টেক্সচুয়াল গ্রামার আসবে বা এমন কিছু বিষয় নয়, ঠিক আছে। তোমরা যদি প্রিভিয়াস তোমরা কোয়েশ্চেন পেপারটা ফলো করো দেখবে সে সেম। তো কি কি গ্রামারের মধ্যে তোমাদেরকে পড়তে হবে দেখো, প্রথমে কমন এরার্স কিন্তু এটা ভীষণ কমন, অ্যাকচুয়ালি প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু আর কিছু থাকুক না থাকুক তোমার কমন এরার্স থাকবে, ঠিক আছে। অর্থাৎ তোমার গ্রামারে কোথায় ভুল হচ্ছে, কোথায় সঠিক হচ্ছে, এই যে বিষয়টা এটাকেই বলে এরর কারেকশন, কেমন? তো এখানে তোমার বিভিন্ন বিষয় থাকতে পারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকতে পারে, টেন্সে থাকতে পারে, কখনো অ্যাকচুয়ালি এখানে তোমার প্রিপোজিশন প্রত্যেকটা পার্টকে কিন্তু টাচ করে যায় এই কমন এররটা, ঠিক আছে। তো এটা বিস্তারিত আমি কোনো একটা ক্লাসে নেক্সট তোমাদের আলোচনা করব ডেফিনেটলি। এখন কিন্তু তোমাদের গ্রামারটাও করানো হবে, কেমন? তো নেক্সট দেখো যেটা রয়েছে নাম্বার রয়েছে, জেন্ডার, টেন্স, ভয়েস, মুড, ঠিক আছে। তোমরা প্রিভিয়াস যে কোয়েশ্চেন পেপার সেখানে কিন্তু তোমাদের মুড থেকেও কোয়েশ্চেন এসেছিল, জেন্ডার থেকে তো প্রায় কোয়েশ্চেন আসে। তো নেক্সট দেখো এগ্রিমেন্ট অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা বললাম যে সাবজেক্ট যেটা থাকবে সেই অনুযায়ী ভার্বটা বসাতে হবে। অনেক রুলস আছে, আমি পরে আলোচনা করব। ইউজ অফ আর্টিকেল এবং প্রিপোজিশন, তোমরা চ্যানেলে কিন্তু এই প্রিপোজিশনে ক্লাস পেয়ে যাবে, বেশ কয়েকটা আমি ক্লাস দিয়েছি। দেন রয়েছে সেন্টেন্স ফর্ম, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কমপ্লেক্স, রিলেটিভ ক্লজেস, ঠিক আছে। বা সেন্টেন্স তোমার এখানে ফরমেশনটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। কোনো একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স দিয়ে তোমাকে বলা হলো যে এটাকে কমপ্লেক্সে তৈরি করো, বা কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে বলা হলো যে এটাকে একটা সিম্পল সেন্টেন্সে তৈরি করো। তো এগুলো কিন্তু সেই 12th স্ট্যান্ডার্ডে তোমরা করেছো, ঠিক আছে। তো এগুলো নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই,
একটা ভালো গ্রামার বই রাখবে, আর রেগুলারলি তোমরা একটু প্র্যাকটিসের মধ্যে থাকলে কিন্তু এটা খুব ইজি একটা ব্যাপার, কেমন? দেন রয়েছে জয়নিং অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্স, রয়েছে ন্যারেশন চেঞ্জ, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ, মানে ন্যারেশন চেঞ্জের মধ্যে যেটা পড়ছে, কেমন? রয়েছে কম্পোজিশন তোমাদের কি দেখো, সিঙ্গেল প্যারাগ্রাফ অ্যাবাউট 50 or 60 ওয়ার্ড, অর্থাৎ একটা জাস্ট মানে প্যারাগ্রাফ লিখতে দেবে 50 থেকে 60 ওয়ার্ডের মধ্যে, এইরকম। কিন্তু যেহেতু তোমাদের এখন এমসিকিউ তোমাদের হচ্ছে, সুতরাং এই পোর্শনটা কিন্তু আসার কোনো চান্সেস নেই, ঠিক আছে? এমসিকিউ হলে তোমাদের এই যে বাকি যে পোর্শনগুলো সেগুলো কিন্তু তোমাদের আসছে। তো এই হচ্ছে গ্রামার। টেনশনে কোনো কারণে আমি কিন্তু প্রত্যেকটি টপিক কিন্তু ক্লাস করাবো, এসএসসি এসএলএসটি ইংলিশ লিটারেচারের বলো, কিংবা তোমরা যারা আদার্স মানে অন্যান্য পিটির যারা প্রস্তুতি নেবে, তোমরা কিন্তু ইংলিশের পোর্শনটা কিন্তু তোমরা চ্যানেলে ক্লাস পেয়ে যাবে। আর প্রত্যেকটি ক্লাস তোমরা ফলো করো, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ পেইড ক্লাসে যুক্ত হতে চাও, যারা এসএলএসটি নিয়ে WBSLST ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়তে চাও, কেমন, বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ পেইড ক্লাসে যুক্ত হতে পারো। খুব মিনিমাম একটা পে করে কিন্তু তোমরা রেগুলার ক্লাস পেয়ে যাবে, লাইভ ক্লাস পাবে, সঙ্গে স্টাডি মেটেরিয়ালসও তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে তোমরা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো তোমরা গ্রুপে অ্যাড হওয়ার ব্যাপারে। ওকে, তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ক্লাসে কোনো একটা টপিক নিয়ে। টিল দেন হ্যাভ আ গুড ডে, থ্যাংক ইউ।